সামনে পরীক্ষা। যতটুকু সময় হাতে আছে তাতেই শেষ মুহূর্তের প্রস্তুতি। আরো একবার মনে জোর নিয়ে কতটা করে দেখাতে পারি তার চেষ্টা। হ্যাঁ, তুমি চেষ্টা করো। তবে পরীক্ষা শুরুর আগের কটা দিনে অনেকটা পড়তে হয়, ভীষণ কষ্ট হয়, কেমন যেন অস্বস্তি করে। সারা বছর যে ভালো করে পড়া হয়নি, কিন্তু আমার নিজের তো একটা স্বপ্ন আছে। বাবা মায়ের অনেক আশা রয়েছে আমার ওপর। পরীক্ষার রেজাল্টটা খারাপ হলে বন্ধুরা কি ভাববে? পরীক্ষার নম্বর কমে গেলে বাবা মাকে কি উত্তর দেব আমি? আমরা জানি তুমি পারবে, তাই আজকে তোমার বাবা মাকে তোমার মনের কথা বলবে দেবস বায়োলজি। প্রথম আবদার, পরীক্ষার সময় আপনার চ্যাম্পিয়নকে অনেকক্ষণ পড়তে হয়। এটা কিন্তু সত্যি যে পড়ার আগে সে একটা প্ল্যান করে তবেই পড়তে বসে। তা সত্ত্বেও মাঝে মাঝে সবটা হয়তো রিভিশন দেওয়া সম্ভব হয় না, খানিকটা নিরাশ হয়ে পড়ে। তাই দিনের শেষে একবার অন্তত আপনার চ্যাম্পিয়নের সঙ্গে বসে কথা বলুন। সারাদিনে কতটা পড়া হলো, আর যতটা পড়া বাকি রয়ে গেল সেটা শেষ করার জন্য তাকে সাহস যোগান। দ্বিতীয় আবদার, স্মার্টফোন আমাদের সবাইকে ব্যবহার করতে হয়, আর আপনাদের চ্যাম্পিয়ন ফোনে অন্যান্য বিষয়ের পাশাপাশি বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত ভিডিও দেখে। তাই ফোন হাতে নিলে বকবেন না, বরং কতক্ষণ ফোন ব্যবহার করতে পারবে সেই সময়টাকে ঠিক করে দিন। তৃতীয় আবদার, অনেকক্ষণ ধরে পড়লে সত্যিই ঘুম পেয়ে যায়। পরীক্ষার সময় এই সমস্যাটা সব থেকে বেশি হয়। তাই যদি ঘুম পায়, খানিকক্ষণ ঘুমিয়ে নিতে দিন। তারপর ডেকে তুলে সামনে একটু মুখরোচক খাবার রাখুন, দেখবেন ঠিক ঘুম কেটে যাবে। সর্বশেষ আবদার, জীবনের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন আপনারা। সামনে আবার আপনাদের পরীক্ষা, যে পরীক্ষা আপনাদের হয়ে দিতে বসবে আপনার সন্তানেরা। তাদের মানসিকভাবে প্রস্তুত করুন, তাকে জড়িয়ে ধরে বলুন, পরীক্ষার প্রশ্ন যেমনই আসুক না কেন, হ্যাঁ তুমি পারবে। পরীক্ষার শেষ ঘন্টা না পড়া পর্যন্ত তুমি লড়াই করতে পারবে, এটা আমাদের বিশ্বাস। দেবস বায়োলজি মনে করে, জীবনে সফল হতে গেলে বাবা মা এবং অভিভাবকদের পাশে থাকাটা ভীষণভাবে জরুরি। আজকের ভিডিওটা তাই তাদের উদ্দেশ্যেই রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে এবং বাড়ির বড়দের সঙ্গে।